এ মুসলমান ভাইরা আমার, তোমাদেরকে তাজা একটা ঘটনা শুনিয়া যাই। আমাদের এলাকায় বাড়ি, আমাদের বাড়ি বরিশাল বিভাগ পটুয়াখালী জেলা। আমাদের বাড়ির পাশে এক ছাত্র ভাই, ওর মাতা পিতা ঢাকাতে থাকে, ও ঢাকাতে পড়াশোনা করে। হঠাৎ করে একদিন আওয়ামী লীগের মিছিলের ডাক দিয়েছে। ওই সন্তান মাদ্রাসা থেকে ছুটি নিয়ে বাড়িতে এসেছে। হঠাৎ করে সন্তান ওই মিছিলের ভিতরে বাসা থেকে বের হয়েছে। ওই বাবার সাথে সন্তানের সাথে রাস্তায় দেখা হলো। বাবা বলে, বাবা তুমি কোথায় যাও? এখন তো এই ঝামেলা চলতেছে, যাও যাও বাবা, তুমি বাসায় চলে যাও। সন্তান ডাক দেয়া বাবাকে বলল, বাবা আমার কত মুসলমান ভাই অপমান করছে, নির্যাতিত হচ্ছে, আমি কোরআন একজন হাফেজ হয়ে কিভাবে করে বসে থাকবো? আমার তো মন চায় তাদের সাথে মোকাবেলা করে মুসলমান ভাইদের পাশে দাঁড়াতে, তাই আমি বাসায় থেকে নেমে এসেছি। বাবা আপনি আমাকে বাধা দিবেন না। ওই বাবা ডাক দেয়া বলে, সন্তান আমার, আমি তোমার বাবা, তোমার জন্য আমার অনেক আদর, অনেক মায়া। এই জন্য তুমি যাই বলো না কেন, আমাকে আল্লাহ আমাকে অনেক সন্তান দিয়েছে, কিন্তু কোনো সন্তান বাঁচায় রাখে নাই। তুমি আমার শেষ সন্তান, তুমি আমার শেষ সবল। তোমাকে আমি কোরআনের হাফেজ বানাইছি বাউলা। আল্লাহ তাআলার অর্ডার হয়েছে, আল্লাহ তাআলার হুকুমে তুমি কোরআনের হাফেজ হয়েছ। মুরব্বীদের দোয়া আমার চেষ্টার কারণে আজকে তুমি এই পর্যন্ত পৌঁছেছো রে বাবা। যাও যাও ঘরে চলে যাও। আজকে ওখানে যদি তোমার কোনো বিপদ হয়ে যায়, আমি সন্তান, আমি তোমার বাবা, আমি তোমার কষ্ট, তোমার ব্যথা সহ্য করতে পারবো না। বাবা এই কথা বলিয়া সন্তান থেকে বিদায় নিয়ে বাহিরে চলে গেল। সন্তান বাবার কথা না শুনিয়া সন্তানও বাহিরে চলে গেল। হঠাৎ করে কিছুক্ষণ পরে বাবার নাম্বারে ফোন আসছে, রে সন্তান, ও ভাই তুমি কই? তোমার সন্তান তো অ্যাক্সিডেন্ট করে রাস্তায় পড়ে আছে, অর্থাৎ তোমার সন্তান গুলি খেয়েছে। ওই আওয়ামী লীগের সমাবেশের ভিতরে তোমার সন্তান ঢুকেছিল। তোমার সন্তানের দিকে তারা তাকায় নাই, তারা গুলি করে তোমার সন্তানের পিঠ, তোমার সন্তানের বুক জাজরা করে দিয়েছে রে বাবা। তোমার সন্তানকে অনেক আঘাত করেছে, অনেক নির্যাতন করেছে। তোমার সন্তান মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। তুমি কোথায়? চালু চলে এসো। ওই বাবা দুঃখিনী বাবা সন্তানের কথা শুনিয়া সাথে সাথে বেহুশ হয়ে গেছে। বেহুশ হওয়ার পরে বলে, সন্তান তুই কই, তুই কই? তোরে আমি কতবার নিষেধ করেছি, তুই আমার কথা না শুনিয়া রাস্তায় চলে গেলি। এখন তোর এই অবস্থা আমি বাবা কিভাবে সহ্য করব? তারপরে বাবা সন্তানের লাশের কাছে গেলেন, যাই দেখেন লাশ এমন ভাবে পড়ে আছে, ওই লাশের দিকে তাকা কোনো বাবা চোখের পানি ধরে রাখতে পারবে না। ওরে বাবা তুমিও পারবে না, আমিও পারবো না। সন্তানের পিঠের উপরে মাইরের দাগ, বেত দিয়ে আঘাত করেছে, বেতের দাগ পিছনে কেটে কেটে পড়েছে, পিস্তল মেরেছে, গুলি করেছে, বুকটা ঝাঁঝরা করে দিয়েছে, তাও দেখা যায়। তারপর আবার ওই বাবাকে চাপ দেয়, বলে তোমার সন্তানকে চালু দাপন করো, নাই তো আমাদের কাছে দাও, আমরা নিয়ে যাই কোথাও ফালায় দেই। ওই বাবা সন্তানকে বাসায় নিয়ে এসেছে, জানাজাটাও ঠিক মতো দিতে দেয় নাই, দাপন করে দিয়েছে। তারপর বাবা আবার থানায় গিয়ে চিঠি করেছে, মামলা করেছে, অনেকবার থানায় রিকোয়েস্ট করেছে, প্রায় 7 থেকে 8 মাস পর্যন্ত। ওই সন্তান ঢাকা কবরস্থানে শুয়েছিল। যখন ওই কবরস্থানে শুয়েছিল, ওই বাবা তো পাগল পাড়া, এই থানা থেকে ওই থানায়, এই ওসি থেকে ওই ইসির কাছে যায়। তারপরে হঠাৎ করে মঞ্জুর হয়ে গেল। দরখাস্ত যখন মঞ্জুর হলো, ওই সন্তানকে কবরস্থান থেকে প্রায় 7 থেকে 8 মাস পর উঠাইল। উঠাইবার পরে দেখে চামড়াগুলো পচে সারখার হয়ে গেছে, শরীরে গোস্ত নাই, হাড্ডিগুলো চুরমার ভিতরে ঢুকে গেছে। ওই অবস্থায় বাবা লাশ উঠাইয়া, বাবার মন তো মানে না, অ্যাম্বুলেন্স ভাড়া করিয়া ওই পচা লাশ ডেড বডিটাকে
বাড়িতে নিয়ে আসলো, বাড়িতে নিয়ে আসলো। আয়েশা যখন বাড়িতে উঠানে নামলো, কত মানুষ উঠান ভিড় হয়ে গেল, কত মানুষ উঠান ভিড় হয়েছে রে বাবা। আমিও গেছি, আমার বাবাও গিয়েছে, কত পাড়া প্রতিবেশী এসেছে, মিডিয়াও এসেছিল, ভিডিও করেছে, মাতা পিতার থেকে খোঁজ খবর নিয়েছে। ওই সন্তান, শহীদ সন্তান, ওই মাতা পিতার বুকের আর্তনাদ কান্না দেখে মিডিয়াও সহ্য করতে পারে না, মুরব্বী বাবারাও সহ্য করতে পারে না, আশেপাশে যারাও ছিল তারাও সহ্য করতে পারে না। ওই মাতা পিতার কান্না দেখে সন্তানকে কত কষ্ট করে হাফেজ বানিয়েছে, তাদের মনে আশা সন্তানকে দিনের লাইনে অনেক বড় করবে, হাফেজ হক্কানি আলেমে রব্বানি বানাবে, কিন্তু তাদের মনের আশা পূর্ণ হয় নাই, সন্তান শহীদ হয়ে গেছে। ওরে বাবা, বাবার আগে সন্তান চলিয়া গেছে, ওই বাবার আগে মাতা পিতার আগে সন্তান চলিয়া যায়, সন্তানের আগে মাতা পিতা চলিয়া যায়, দাদা দাদির আগে নাতি চলিয়া যায়, নানা নানির আগে নাতি চলিয়া যায়। আসার সিরিয়াল আছে রে বাবা, যাওয়ার কোনো সিরিয়াল নাই। তুমি মৃত্যুর জন্য তৈরি হও, কবে যেন আজরাইল তোমার পাশে আইসা দাঁড়িয়ে যায়। যখন তোমার পাশে আজরাইল দাঁড়াবে, তখন তোমার তওবা করার মতো সুযোগটাও থাকবে না, কোন আমল করার মতো সুযোগ পাইবা না রে বাবা। এই জন্য এখনো সময় আছে, তওবা কর। ওই সন্তান কোনোদিন বুঝতেও পারে নাই যে ওই সন্তানের আজকে মৃত্যু হবে, আজকে ওই সন্তান দেহ মাটিতে পড়ে যাবে। আজকে ওই সন্তান বাবার আগে চলে গেছে, বাবা বুঝতে পারে নাই, সন্তানও বুঝতে পারে নাই। ওরে বাবা, তোমাদেরকে একটা মেসেজ দিয়ে যেতে চাই, এই সন্তান থেকে, এই মৃত্যু থেকে তোমরা শিক্ষা নিতে পারো। এই সন্তান কোনোদিন কল্পনাও করতে পারে নাই, এই বাবাও কোনোদিন কল্পনাও করতে পারে নাই। ওরে বাবা, তুমি যে তোমার বাবার পরে মারা যাবে, আর কি গ্যারান্টি আছে? তোমার আগে যে তোমার বাবা দুনিয়া থেকে চলে যাবে, আর কি গ্যারান্টি আছে রে বাবা? এই জন্য মৃত্যুর জন্য তৈরি হও। মালিক কখন কাকে ডাক দিবে কেউ কল্পনাও করতে পারে না। ওরে ভাই, তুমি মৃত্যুর জন্য তৈরি হও। আজরাইল যখন তোমার পাশে এসে দাঁড়াবে, তখন তুমিও সুযোগ পাইবা না, তুমিও সুযোগ পাইবা না। আজকের এই মাহফিলে তোমাদেরকে আমি বলে যেতে চাই, ওরে বাবা, তোমরা মওতের জন্য তৈরি হয়ে যাও, মালিকের পায়ে সিজদা করো, বেশি বেশি নেক আমল করার চেষ্টা করো, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ইবাদত বন্দেগী করার চেষ্টা করো।